সবাইকে ধন্যবাদ। আমি আমি JMS জুয়েল। আমি আপনাদের সামনে আজকে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমার আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কীভাবে আপনি আপনার পিসিকে রিফ্রেশ করবেন, বিভিন্ন জাঙ্ক কীভাবে আপনি ডিলিট করবেন। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি দুইভাবে কাজটা করতে পারেন। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করলে এখানে আপনি রান লিখবেন। রান লিখলে রান চলে আসবে। তো আপনি এই রানের মাধ্যমেও কাজ করতে পারেন, অথবা আপনি রানের মাধ্যমে যদি কাজ না করেন, ঠিক এই কাজটা আপনি আপনার নিচের টাস্ক মেনুতে করতে পারেন। এখানে টাস্ক ম্যানেজার, স্টার্ট টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন, অর্থাৎ আপনার কার্সরটাকে নিচের টাস্ক ম্যানেজারে রেখে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে একটা মেনু আসবে। মেনুতে আপনি দেখবেন টাস্ক ম্যানেজার, স্টার্ট টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করলে একটা মেনু আসবে। মেনুটা দেখা যাচ্ছে এখানে। জুম করার দরকার নেই, জুম করলে অসুবিধা লাগবে। সো এটাকে আপনি এখানে অনেকগুলো মেনু আছে, এইসব মেনুগুলোর আমার দরকার নেই। আমার যেটা কাজ যেটা করতে হবে এটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশনে যা থাকবো, অ্যাপ্লিকেশনে যাবো। অ্যাপ্লিকেশনে গিয়ে মানে যেটা করবো, আমি নিউ টাস্কে ক্লিক করবো। নিউ টাস্কে ক্লিক করলে এখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে আমি লিখতে পারবো ওয়ান ট্যাম্প আমি লিখলাম। লিখে আমি ক্লিক করলাম। মানে কন্টিনিউ অপশন দেখতে কন্টিনিউ দিব। অনেক দেখা যাচ্ছে, অনেক জাং দেখা যাচ্ছে এখানে, অনেক 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 জাং। এই জাংগুলো আমাকে ডিলিট করতে হবে। এই জাংগুলো আমার পিসির জন্য খুবই ক্ষতিকারক। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি এগুলোকে, আপনি যদি কি চান, আপনি মাউস দিয়ে আপনি সব এগুলোকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে কার্সর রাখবেন। কার্সর রেখে ক্লিক করলে ডিলিট অপশন আসবে। আপনি যদি এভাবে না চান, আপনি আর এটা করতে পারেন। আপনার কিবোর্ডের Ctrl+A দিলে ওটা সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি কেউ অন্যভাবে ডিলিট করতে চান, এখানে অন্যভাবে ডিলিট করার অপশন আছে। আপনি আপনার কার্সরটাকে আপনার কিবোর্ডে ডিলিট অপশন একটা আছে, ডিলিট কিবোর্ড আছে, ডিলিট কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে একটা মেনু আসবে। আপনি কার্সরটাকে ইয়েজে রেখে আপনি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অথবা অন্যথায় আপনি কিবোর্ডে এন্টার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো এখানে কিছু ভাইরাস আছে অনেক স্ট্রং, যার কারণে এই ভাইরাসগুলো ডিলিট হবে না। ডিলিট করার জন্য একটা সফটওয়্যার দরকার। সো এই পিসিতে এরকম কোনো সফটওয়্যার নেই। স্ক্যান করে দিলাম অবাস্টের মাধ্যমে, স্ক্যান করে ডিলিট করা যেতে পারে। সো স্ক্যান করে ফেললাম। ব্যাক করে দেখি ডিলিট করা যায় কিনা। সো ডিলিট হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে, কিছু হচ্ছে না ডিলিট। সো এটা চলে গেল। এটার পরে আপনি যেটা করবেন, নেটওয়ার্কসে আবার যাবেন। আবার গিয়ে আপনি এখানে ফ্রিপেজ আছে, ফ্রিপেজটা আপনি লিখতেও পারেন। যদি থাকে এভাবে ক্লিক করলে হবে, ওকে দিলে হবে। অনেক জাম আসবে, আবার অনেক জাম। তো এখানে আপনি আবার আপনি সিলেক্ট দিবেন, ডিলিট দিবেন, ডিলিট দিবেন, এন্টার দিবেন, সব চলে যাবে। এই সময় জাম। সো এরপর আপনি যেটা করতে পারেন, যে এখানে ট্রি মারবেন। ট্রি মারলে আপনার কিছুটা কার্যকারিতা কমাতে পারবে, ফাস্ট কাজ করবে। থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এখানে শেষ। আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আর আমি আবার হাজির হব।